তো বন্ধুরা, আজকে চলে আসলাম আমার কিছু গোল্ড কালেকশন নিয়ে। আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আমি গোল্ড কালেকশন দেখাতে চলেছি আমার। তো আমার বাড়ির থেকে সেরকম কিছু আমি পাইনি, কারণ যেহেতু আমার হচ্ছে বলতে গেলে আমার হচ্ছে সৎ মা, আর হচ্ছে আমার ছোটবেলায় আমার মা মারা গেছে। আমি যখন 2.5-3 বছর বয়স ছিল আমার, তখনই আমার মা মারা গেছে। আর বাবা যেটুকুনো পেরেছে নিজের থেকে কষ্ট করে হোক। বাবার সেরকম সরকারি চাকরি ছিল না, বেসরকারি চাকরি ছিল। আমার বাবা ল কলেজে ক্লার্ক ছিলেন। তো বাবা হচ্ছে ওই বেসরকারি অবস্থায় যে কদিন ছিলেন, সেই কদিন যেটুকু টাকা জমেছিল সেই টাকা দিয়ে বাবার একদম লাস্ট সময় রিটায়ারমেন্টের কিছুদিন আগে সরকারি হয়েছে বাবাদের কলেজটা। তো সেজন্য সেইভাবে আমাকে বিয়ের সময় কিছু দিতে পারে, যেটুকুনো পেরেছে মোটামুটি দিয়েছে মেয়েকে সাজিয়ে, আর কিন্তু দিতে হয় আর কি। আর তার বেশি আমি এক্সপেক্টও করি না, কারণ আমি জানি বাবার কতটা কষ্ট হয়েছে এটুকু দিতেই। তো বাবা দিয়েছিল এই যে এই আংটিটা, বিয়েতেই আমাকে এই আংটিটা দিয়েছিল। আর এই হাতের এই বালাটা দিয়েছিল। আর এটা ছিল গলার কানের সেটটা। তো মোটামুটি ঠিকই দিয়েছিল, আর ঠিকই ছিল আমার কাছে, তো যথেষ্ট অনেকটাই ছিল। তবু যদি সেরকম সাময়িক থাকতো তো বাবার আরও ইচ্ছে ছিল দেওয়ার, কিন্তু তো আমার কাছে এটাই অনেক যথেষ্ট। তো তারপর হচ্ছে আমি বিয়ে হয়ে আসার পরে আমার শ্বশুর বাড়ির থেকে আমাকে বিয়ে হয়ে আসার পরে না, বিয়ের দিনই হচ্ছে আমাদের আশীর্বাদ হয়। সেই আশীর্বাদের সময় হচ্ছে বিয়ের দিনই আমাদের আশীর্বাদ হয়েছিল, এবং আশীর্বাদের সময় হচ্ছে আমাকে আমার শ্বশুরবাড়ির থেকে এই দুটা বালা দিয়েছিল। দিয়েছিল আমার শ্বশুরবাড়ির থেকে, এরকমভাবে সেট ছিল। আমার শ্বশুরবাড়ির থেকে একটা আংটি দিয়েছিল, সেই আংটির ডিজাইনটা আমার খুব একটা ভালো লাগছিল না বলে আমি একটা ভাঙিয়ে একটা অন্য একটা কী যেন করেছিলাম, ঠিক মনে নেই, অন্য একটা ডিজাইন বানিয়েছিলাম। তারপরে হচ্ছে এই ডিজাইন এটা রিসেন্ট আমার বর হচ্ছে ধনতেরাসে আমাকে কিনে দিয়েছে। ধনতেরাসে এই কানেরটা আমাকে কিনে দিয়েছে বর। আর হচ্ছে এটা হচ্ছে আগের ধনতেরাসে কেনা, আর এই ধনতেরাসে হচ্ছে আমাকে এই চিপটা কিনে দিয়েছে। এটা ভিডিও আমি শর্ট করেছিলাম, আমি শর্ট করে দিয়েছিলাম, তোমরা দেখেছিলে। এই দেখো ডিজাইনটা খুব সুন্দর। এটা এই লকেটগুলো আছে, এই দেখো এটার মধ্যে যে লকেটগুলো আছে, এই লকেটটা হচ্ছে আমার ছেলেদেরকে হচ্ছে আমার দিদা মার মা দিয়েছে। আমি একটা পরে আছি গলায়, আমার 2 ছেলেকে দিয়েছে, আমার ছেলেরটা আমি পরে নিয়েছি। আর এটা হচ্ছে আমার বড় ছেলেরটা রয়েছে, বড় ছেলেরটা রেখে দিয়েছি, ছোট ছেলেরটা আমি পরে নিয়েছি গলায়। আর এটা একটা মঙ্গলসূত্র আছে, মঙ্গলসূত্রের ডিজাইন। এই চিকটা যে দেখছো, এই চিকটা হচ্ছে আমি নিজের পয়সা জমিয়ে এই চিকটা করেছিলাম। আমরা তো সবাই বরের পকেট মারি, সেই পকেট মার করে করে মোটামুটি পকেট মার বলবো না, পুরোটাই পকেট মার বলবো না। আমি হচ্ছে একটা ব্যবসা করতাম, আমি হচ্ছে কুর্তির ব্যবসা করতাম। সেই কুর্তির ব্যবসাতে মোটামুটি আমার ভালো লাভ হতো। তো এক সময় আমি করতাম, সেটা হচ্ছে আমি বন্ধ করেছিলাম, যে আমার যখন সেকেন্ড বেবি আসলো তখন আমি সেই সময় আমি ব্যবসাটা বন্ধ করে দিই। কারণ হচ্ছে তখন সম্ভব হচ্ছিল না, কারণ অনেকটা তখন আমার ওই ওয়েট টানার মতন সেই পরিস্থিতিটা ছিল না, তার জন্য আমি বন্ধ করে দিই সেই ইয়েটা,
কাজটা আমি বন্ধ করে দিই, কারণ আমার সেই বিজনেসে আমার প্রচণ্ড মানে মানে লাভ হচ্ছিল। আমি যদি না ছাড়তাম হয়তো আমি আরও একটা ভালো পজিশনে থাকতাম। তো আমি ছেড়ে দিচ্ছি। তারপর থেকে যে আমি আর ধরিনি কোনো কাজ, তারপরে আমি আর করিনি কোনো কাজ। এটা হচ্ছে মোটামুটি বেশিরভাগটাই আমার সেই টাকার থেকেই করা। অনেকটা টাকা জমে গিয়েছিল, সেই টাকার থেকেই করা। এটা আর একটা আংটি করেছিলাম, পাশা টাইপের আংটিগুলো হয়, সেই আংটিটা করেছিলাম আমি। এই বক্সটা আমি মনে হয় জয়পুর থেকে কিনেছিলাম, ঠিক মনে পড়ছে না। এই বক্সটা জয়পুর থেকে কিনেছিলাম। এটা আমি নতুন বানিয়েছি, রিসেন্ট, কমন ডিজাইন যদিও। এই কানেরটা আমার বর আমার শাশুড়িকে দিয়েছিল, তো শাশুড়ি আবার আমাকে আবার দিয়ে দিয়েছে এটা, এই কানেরটা। এটা একটা নাক ফুল আছে, এটা আমি বানিয়েছিলাম, পাশা টাইপের, একটু বড় টাইপের। এগুলো কিছু না, এগুলো আমার বরের চেন, আমার বরের চেন। এই যে এই আংটিটা আর এই চিপটা, এই দুটো আমি মোটামুটি নিজের টাকাতেই করেছিলাম, এই চিপটা আর এই আংটিটা। কিছু ওর টাকা ছিল, মিথ্যা কথা বলবো না, কিছু ওর টাকা ছিল, আর বেশিরভাগটাই আমি আমার নিজের থেকে এটা বানিয়েছিলাম। ভালো লাগে নিজের থেকে কিছু বানালে, নিজের পয়সা দিয়ে যদি কিছু বানাও, নিজের কামাইয়ের পয়সা দিয়ে কিছু যদি বানাও, তাহলে খুব ভালো লাগে। আচ্ছা, তারপরে হচ্ছে এটা আমাদের আগের অ্যানিভার্সারিতে আমার বর দিয়েছিল এটা, এই পলাটা। আমার শাখা পলা নেই, শুধু শাখা পলাটাই আমার এখন পর্যন্ত করা হয়নি। শাখা পলাটা আমি এইবার অ্যানিভার্সারিতে হচ্ছে, সেই অ্যানিভার্সারির দিনকা আমার বর বলেছে শাখা পলা সেদিনকা কিনে দেবে। আর আমি ডিজাইনটা পছন্দ করেছি, মোটার উপরে, খুব চওড়ার উপরে, ডিজাইনটা খুব সুন্দর, দারুণ সুন্দর ডিজাইনটা। আর এটা হচ্ছে আমার বর আগের অ্যানিভার্সারি, এটা হচ্ছে আগের বারের অ্যানিভার্সারি, আর এটা হচ্ছে আগের বারের অ্যানিভার্সারিতে এই ডিজাইনটা বর। আমি এটা হচ্ছে মানে ইসে দেখে বানিয়েছিলাম, একটা নেটে একটা ডিজাইন দেখছিলাম, ডিজাইনটা দেখে তারপরে বানিয়েছিলাম। খুব সুন্দর এই কানেরটা, এটা আমার খুব প্রিয়, খুব স্পেশাল এটা আমার কাছে। ডিজাইনটা আমার এত ভালো লাগে। দেখো, এটা হচ্ছে আমার নতুন কালেকশন, খুব সুন্দর এই সেটটা। এই আর একটা আছে, এটা পরেছিলাম আমি ইয়েতে, অষ্টমীতে, দুর্গাপূজা অষ্টমীর দিন পরেছিলাম। এটার সাথে কানের আছে স্টার্টগুলো, খুব সুন্দর। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম, মোটামুটি সবই শেয়ার হয়ে গেল। আরও কিছু আছে যেগুলো হচ্ছে মানে বাচ্চাদের আছে, ঈদের আছে, ওগুলো করলাম না, আমার নিজেরগুলো পার্সোনালগুলো আমি করলাম। আর যদিও আমার মানে আমি এই ইউটিউবে হচ্ছে নতুন, আর কি নতুন বলতে কি মানে 1 বছর থেকে করি ঠিকই, কিন্তু মানে আমি ঠিক জানি না কিভাবে কি বলতে লাগে, কিভাবে ভিডিও সেরকমভাবে এডিট করতে লাগে বা ভিডিও করতে লাগে, বা কীভাবে ভিডিওতে এসে তোমাদের সামনে কথা বলতে লাগে। আমি সেভাবে মানে পোক্ত নই। যদি কিছু ভুল কথা বলে থাকি, যদি কিছু ভুল মনে হয় তোমাদের, আমাকে বলো, আমি সেটা শুধরানোর নিশ্চয়ই চেষ্টা করব। আর তোমাদের সাথে কথা বলে ভালো লাগে। আর সবসময় আসি না আমি সামনে, ঠিকই মানে সামনাসামনি আমাদের সরাসরি কথা হয় না, বা লাইভে এখনও পর্যন্ত আমি আসিনি, তোমাদের সাথে সেরকমভাবে কথা হয়নি আমার। তো যদি কিছু ভুল হয় আমাকে বলো, আমি ঠিক শুধরে নেবার চেষ্টা করব। আমি সেভাবে ঠিক বলতে পারি না ক্যামেরার সামনে এসে, মানে কীভাবে বলতে হয় সেভাবে বলার এখনও পর্যন্ত মানে ইয়েটা আসেনি আর কি আমার মধ্যে। তো যদি কিছু ভুল কথা বলে থাকি বা ভুল বলে থাকি, তাহলে ক্ষমা করে দিও। বাই বাই, আবার দেখা হবে তোমাদের সাথে।